শুভ পুনরুত্থান সবাইকে। আসলে দাঁড়াই আমরা প্রশংসা গানের মধ্যে দিয়ে শুরু করি আজকের উপাসনা। সবাইকে স্বাগত জানাই আজকে প্রার্থনা অনুষ্ঠানে আমরা গাইব এবং প্রভুরই গান গাই।
আমরা প্রার্থনায় যাই একসঙ্গে। আমি প্রার্থনা করব এবং আমরা স্থির হয়ে নীরবে আমাদের অন্তরে আমরা পরাজয় যিশুর প্রতি আমাদের সমস্ত ভালোবাসা, সমস্ত সম্মান জানাই। আমাদের আবেগকে দিই তার কাছে, আমাদের প্রভু, আমাদের প্রাণ রাখাল, যিনি সেই মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট। আসলে প্রার্থনায় যাই। চিরমঙ্গল সমস্ত পিতা, ধন্যবাদ দেই আজকে সকালে আমরা সেই স্মরণ করতে পারছি তোমার পুনরুত্থানের বিষয়টা। কি মহানন্দ হইল উপস্থিত যে তুমি সেই মরণজয়ী, কবরজয়ী যিশু, তুমি সেই পাপের উপরে জয়ী যিশু, তুমি শয়তানের সমস্ত পরিকল্পনার উপরে জয়ী যিশু। তোমার জয় করি, তোমার জয় ঘোষণা করি পিতা প্রভু। মণ্ডলী হিসেবে আমরা তোমাকে সেই ঊর্ধ্বে তুলি পিতা প্রভু। আমরা তোমার উদ্দেশ্যে আমাদের অন্তরকে রাখি পিতা প্রভু। এই গুণটাকে তুমি আশীর্বাদ করো, আমাদের মধ্যে তুমি কথা বলো। আজকে যে বাক্য প্রচার হবে তুমি আমাদের প্রত্যেকের অন্তরে খুলে দাও এবং তোমার বাক্য যেন আমরা অন্তরে গ্রহণ করি, তা যেন কার্যসিদ্ধ হয়, তা যেন ফল প্রযুক্ত হয়, তা যেন আমাদের স্থিরতায়, আমাদের বিশ্বাসে বাড়িয়ে তোলে, শক্তিমান করে পিতা প্রভু। সারাদিনের সমস্ত পরিকল্পনা আশীর্বাদ করো। তোমার গরু পরিস্থিতি করি প্রভু। সর্বদূতরা সেই জয়গান করছে, জয়ধ্বনি করছে, আমরাও সেই জয়ধ্বনি করি। তোমার উদ্দেশ্যে সমস্ত প্রশংসা গৌরব রাখি যে তুমি যিশুকে বড়জয় করেছো, সে একই আশা আমাদের জীবনে রেখেছো যে আমরা একদিন সেই মৃত্যুর উপরে জয়লাভ করবো, অনন্ত জীবন পাবো। সেই বিশ্বাসে জেগে আছি। আমাদের আশীর্বাদ করো, ধরো, পাপ সকল অপরাধ ক্ষমা করো, তোমার ছায়া রাখো পিতা প্রভু, তোমার পৌঁছাত্রার পরিচালনায় রাখো, তোমার পৌঁছাত্রা দিয়ে প্রযুক্ত করো আমাদেরকে, প্রত্যেককে আমাদেরকে উৎসাহিত রাখো, আমাদেরকে উদ্যমী রাখো, যেন তোমার কাজ করে যেতে পারি, তোমার পথে চলতে পারি। আমাদের পরিবার যারা অসুস্থ তাদের সুস্থ করো, যারা দূরে আছে তাদের নিরাপদে রাখো, যারা পথে আছে সুন্দর মতো আসতে সাহায্য করো। এই সহযোগিতা দ্বারা পৃথক সমস্ত কিছু তোমার চরণে রাখি, তোমার পুত্র আমাদের মনোনীত মনোজয়ী প্রভু যীশু খ্রিস্টের বিজয়ী নামে, আমেন। আমরা আমেন বলি, আমেন। আমরা বলি জয় যিশু। আসলে আমরা সবাই মিলে গাই, আজ মহা পরিত্রাণ ভাই, আজ মহা পরিত্রাণ।
সবে দিবে যিশু জয় যিশু বলে করো তার কীর্তন যিশু জয় যিশু বলে করো তার কীর্তন আজ মহাপুরে নামায় আজ মহাপুরে নামায় আমেন ভাইরা আমরা আসুন আরেকটি গান করি আমরা গাইব মাইটি টু সে Everyone needs salvation. God is all the Savior. All of me. Everyone needs forgiveness. God is all the Savior. The whole of nation. He can move the mountain. My God is mighty to save. He is mighty to save. Forever, author of salvation. Hero that conquered the grave. Jesus conquered the grave. Take me and remind me all my prayers and favors, and till I run away. Give my life for everything I believe in, and now I surrender. He can move the mountain. My God is mighty to save. He is mighty to save. Forever, author of salvation. He rose and conquered the grave. Jesus conquered the grave. Amen. He can move the mountain. My God is mighty to save. He is mighty to save. Forever, author of salvation. He rose and conquered the grave. Jesus conquered the grave. Let the whole world see. For the glory of the risen King. Jesus, shine light, let the whole world see. For the glory of the risen King. He can move the mountains. My God is mighty to save. He is mighty to save. Author of salvation. He rose and conquered the grave. Jesus conquered the grave. He can move the mountain. My God is mighty to save. He is mighty to save. Forever, author of salvation. He rose and conquered the grave. Jesus conquered the grave. শুভ পুনরুত্থান সবাইকে। যেভাবে বলি হ্যাপি স্টার বলি, শুভ পাঁচটা বলি, শুভ পুনরুত্থান বলি, আমেন। যিশু জয়ী হয়েছেন, আমেন। যিশু মরণ জয়ী, আমেন। আমরা আজকে একটি হতে পেরেছি, চমৎকার, প্রভুর গৌরব। আমরা মণ্ডলী হিসেবে একসঙ্গে সেই সেলিব্রেট করতে পারছি। যদিও হয়তো সবার ছুটি নাই বা যে কোনোভাবে আমরা এই সময়টা অ্যারেঞ্জ করতে পেরেছি, আরো অনেক হয়তো পথে আছে আসবেন। আমরা এই সময়টা নিব ঈশ্বর বাক্যতে শোনার জন্য, সহযোগিতা করার জন্য, গান গাইবার জন্য। আমরা বেশি গান করছিলাম এবং আরো গান করবো।
প্রার্থনায় নিবিষ্ট থাকবো এবং আমরা এই উপাসনা সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রভুর গৌরব ঘোষণা করছি, সাক্ষ্য দিচ্ছি যে তিনি মরণজয়ী। আমেন। আমরা আসলে আমাদের অন্তকে প্রস্তুত করি। আমরা অবশ্যই পুনরুত্থানের বিষয়ে প্রচার শুনবো। সেই পুনরুত্থানের বিষয়ে প্রচার শোনার আগে আমাদের অন্তরকে আমরা শোনার প্রস্তুত করি। সবাইকে উষ্ণভাবে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই আজকের এই উপাসনায়। আমি জাস্ট বলে দেই কি হতে যাচ্ছে। আমরা একটু পরেই আমি স্ক্রিপচার শেয়ার করবো, প্রার্থনা করবো আমরা, তারপরে জেমস আসবেন এবং আমরা সেই কমিউনিয়নে যাব। আমরা একসঙ্গে কমিউনিয়ন নেব চার্চ হিসেবে, এবং কমিউনিয়নের পরে সেই মেসেজ আছে, প্রচার রয়েছে, সেই জনিতে আসবেন, সেই প্রচার করবেন আমাদের মাঝে, ঈশ্বরের বাক্য তুলে ধরবেন, এবং তারপরে আমরা সেই ফুল কন্ট্রিবিউশন সংগ্রহ করব, এবং তারপরে আমরা প্রার্থনা করে শেষ করবো, সহভাগিতা করব, কিছু গেমস আছে তারপরে, এবং তারপরে আমরা একসঙ্গে লাঞ্চ করে শেষ করবো আজকে। তো এই হচ্ছে মেইনলি আজকের প্ল্যান। আসলে আমরা আমাদের অন্তকে প্রস্তুত করি যতক্ষণ সময় আমরা এখানে থাকবো, যেন সত্যি ইমোশনালি হোলসামনেসে থাকতে পারি, বাক্য থেকে শিখতে পারি, বেঁধে উঠতে পারি, এবং মরণজয়ী যিশুর গৌরবের জন্য আমাদেরকে প্রস্তুত করতে পারি, আমাদের জীবনকে, আমাদের জীবন পথে আমরা নির্দেশনা যেন পাই। আসলে আমরা ঈশ্বর বাক্য থেকে দেখি গীতসংহিতা 112 অধ্যায়, গীতসংহিতা 112 অধ্যায় পড়বো আমি। সদাপ্রভুর প্রশংসা হোক। যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে এবং তার আদেশে খুব আনন্দিত হয়, সে ধন্য। তার বংশধরেরা পৃথিবীতে শক্তিশালী হবে। অন্তরে যে খাঁটি, তার বংশ আশীর্বাদ পাবে। তার ঘরে ধন ও সম্পদ থাকবে। তার সততা চিরকাল স্থায়ী। যে অন্তরে খাঁটি, তার জন্য অন্ধকারেও আলো দেখা দেয়, কারণ সে দয়ালু, মমতায় পূর্ণ ও সৎ। যে দয়া করে ও ধার দেয় আর ন্যায়ভাবে সব কাজ করে, তার মঙ্গল হয়। সে সব সময় স্থির থাকবে। ঈশ্বরভক্ত লোককে মানুষ চিরকাল মনে রাখবে। অমঙ্গলের সংবাদে সে ভয় পাবে না। তার অন্তর স্থির আর সে সৎপুর উপর নির্ভর করে। তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না। শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে। সে খোলা হাতে গরিবদের দান করেছে। তার সততা চিরকাল স্থায়ী। তার শক্তি ও সম্মান বৃদ্ধি পাবে। দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে। সে দাঁতে দাঁত ঘষে শেষ হয়ে যাবে। দুষ্টদের আশা ভরসা নিষ্ফল হবে। আমেন। ভাই বোনেরা, আমাদের প্রভু যিশু, তিনি মৃত্যুঞ্জয় যিশু, তিনি শত্রুদের উপর জয় লাভ করেছে। এই পদ যেভাবে বলছে, যারা সেই খাঁটি অন্তরে, যারা সদাপ্রভুর ভক্তিপূর্ণ ভয় করে, তাদের সন্তানরা চমৎকার হবে, তাদের সম্মান এবং শক্তি বৃদ্ধি পাবে। কি আশীর্বাদ এই গীত সংহিতা, সেই গীত বলছে যারা অন্তরে স্থির এবং সুস্থির, সদাপ্রভুর উপরে তারা নির্ভর করে। আসলে আমরা সেরকম মানুষ হই যাদের অন্তর সুস্থির, সদাপ্রভুর উপরে নির্ভরশীল। আসলে আমরা সেরকম মানুষ হই যাদের সন্তানরা আশীর্বাদিত হবে। আসলে আমরা সেরকম মানুষ হই যারা বৃদ্ধি পাবো আমাদের জীবনের শক্তিতে এবং গৌরবে। ঈশ্বরের আশীর্বাদেই তার সমস্ত হয়, ঈশ্বরের প্রভিডেন্সে, তার যোগদাতা, ঈশ্বরের যোগানে এই সমস্ত কিছু আমরা পাই, যা কিছু আমরা পাই। আসলে আমরা সেই ঈশ্বরকে উপাসনা করি আজকে, সেই ঈশ্বরের দিকে মনোযোগ দেই এবং আমাদের অন্তর সুস্থির করি, প্রচারের জন্য প্রস্তুত হই। আমরা একটু পরে কমিউনিয়ন মেসেজ যাবো, তার আগে আসলে প্রার্থনা মধ্যে দিয়ে সমস্ত কিছু প্রভুর চরণে রাখি। আসুন প্রার্থনা করি। চিরমঙ্গলময় সমস্ত পিতা, ধন্যবাদ জানাই যে বাবা, আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার লোক হিসেবে, তোমার মণ্ডলী হিসেবে, যে তুমি সেই যিশুকে পাঠিয়েছিলে, যিনি সেই পাপের সমস্ত মূল্য পরিশোধ করেছেন এবং তিনি সেই ক্রুশে মৃত্যুবরণ করেছেন। শুধু সেখানেই গর্ব শেষ হয়নি, কিন্তু তার শেষ হয়েছে গৌরবোজ্জ্বল পুনরুত্থানে। শুধু সেই পুনরুত্থানে তিনি সরকারারোহণ করেছেন এবং আমাদের মাঝে লিভিং ইন দিস চার্চ বেঁচে আছেন, জীবিত আছেন এই মণ্ডলী এবং সমস্ত ঈশ্বর রাজ্যের মধ্যে, সারা পৃথিবীতে। তুমি আশীর্বাদ করো, পরিচালনা দান করো। আজকে সার্ভিসে দ্বারা পিত হও। আমরা একটু পরে পুষ্টি স্মরণ করবো। আশীর্বাদ করো আমাদের অন্তরকে, আমরা বাক্য থেকে শুনবো, আমাদের অন্তরে আমরা যেন উদ্যম পাই এবং আমরা যেন উঠতে আসতে পারি, তোমার জন্য তোমার গৌরব ঘোষণা করতে পারি, আমাদের জীবন পথে তোমার পরিচালনা পেতে পারি, আশীর্বাদিত হতে পারি, আমাদের বংশধররা যেন আশীর্বাদিত হতে পারে। সত্য প্রার্থনা তোমার জন্য নাকি অসুস্থদের সুস্থ করো, পরিচালনা দান করো পিতা প্রভু। প্রীত হও সমস্ত নিবেদন দাও, তোমার পুত্র তার চিকিৎসা আমি প্রার্থনা চাই। আমেন। আমরা এই সময় কমিউনিয়ন মেসেজে যাব। গুড মর্নিং ব্রাদার্স, সিস্টার্স এন্ড ফ্রেন্ডস। আপনাকে গুড ফ্রাইডে না ইস্টার সানডে অর্থাৎ পুনরুত্থানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আমরা সবাই আনন্দিত রয়েছি, কারণ যিশু আমাদের জন্য জীবিত হয়েছেন, নাকি? তো আমরা একটু বলতে পারি কিনা, জীবিত যিশুর কি, জীবিত যিশুর কি। থ্যাংক ইউ।
আজকের দিনটা বা আজকের সকালটা একটু ভিন্ন অন্য দিনের চেয়ে, তাই না? অন্যান্য সময় চাইতে, কারণ হচ্ছে যে যিশু হচ্ছে মৃত্যু থেকে আজকে আমাদের জন্য জীবিত হয়েছে। এবং আজকে আসলে আমরা সেই জীবিত যিশু সে পুনরুত্থান স্মরণ করতে আসছি, কিন্তু তার আগে আমরা স্মরণ করতে চাই আসলে সেই কমিউনিয়নকে। বা দেখা যাচ্ছে যে এই পুনরুত্থান বা যিশু যে জীবিত হয়েছেন এর পিছনে কিন্তু আরেকটা দুঃখজনক ঘটনা রয়েছে, তাই না? আর সেটা হচ্ছে ক্রুশীয় মৃত্যু। এবং এই ক্রুশীয় মৃত্যু স্মরণ করার জন্যই কিন্তু আসলে আমরা এই কমিউনিয়নটা বা প্রভুভোজে আমরা অংশগ্রহণ করে থাকি। তো এই সময় সেই প্রভুভোজে অংশগ্রহণ করার আগে আমরা বাইবেল থেকে ছোট একটু অংশ দেখতে চাই, যেখানে আসলে বলেছেন কারণ যে যিশু যে মৃত্যুবরণ করবেন বা তিনি যে ক্রুশের মধ্য দিয়ে যে যাবেন, সেটা এরকম কোনো ঘটনা ছিল না যে তাৎক্ষণিকভাবে ঘটেছিল তা না। অর্থাৎ যিশু জন্মগ্রহণ করার আরো প্রায় 2000 বছর আগে এটা আসলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আর আমরা সেই অংশটা একটু দেখতে চাই, যিশায়া পুস্তক 53 অধ্যায় আমরা একটু দেখতে চাই, যেখানে আসলে বলা হয়েছে, যিশায়া পুস্তক 53 অধ্যায় 5 পদ, যেখানে বলা হয়েছে আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্যই তাকে চুরমার করা হয়েছে, যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে, তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। প্রথম অংশে বলা হয়েছে আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, তাই না? আমরা জানি যে যিশুকে সেই ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, তার হাতে পায়ে পেরেক গাঁথা হয়েছিল যেন আমরা পাপ থেকে মুক্তি পাই, আমরা যেন পাপের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। পরবর্তী অংশে বলা হয়েছে তাকে চুরমার করা হয়েছিল। আমরা জানি যে যিশুকে ক্রুশে দেওয়ার আগে চরমভাবে তাকে সে চাবুক মারা হয়েছিল। সেটা সাধারণ কোনো চাবুক ছিল না। সে চাবুকের আমরা যারা জিসাস ফিল্ম দেখেছি এবং সেখানে আমরা দেখেছি যে চাবুকের সে মাথাতে একাধিক সেই হাড়ের টুকরো, লোহার টুকরো ছিল, যেটা একটা চাবুক মারার পরে সে টান দিলে পরে সাথে সাথে সেখান থেকে মাংস উঠে আসতো। সেইভাবে তাকে আঘাত করা হয়েছিল, তাই না? তারপরে বলা হয়েছে যে শাস্তি ফলে আমাদের শান্তি এসছে, অর্থাৎ তিনি নীরবে আসলে আমাদের জন্য সেই শাস্তি ভোগ করেছিলেন যেন আমরা শান্তি লাভ করতে পারি, যেন আমরা আরোগ্য লাভ করতে পারি, যেন আমাদের হৃদয় যেন আসলে সুস্থতা লাভ করতে পারি। এবং শুধু তাই নয়, তার মৃত্যুর মধ্য দিয়ে পাপের দেয়াল, অর্থাৎ ঈশ্বর এবং আমাদের মানুষের মাঝে যে পাপের দেয়াল ছিল সেই দেয়ালকে তিনি দূরে সরিয়ে দিয়েছিলেন। ভাই বোনেরা, আমরা সেই রুটি গ্রহণ করি, তাই না? রুটি আসলে কি প্রতিনিধিত্ব করে? আমরা যদি দেখি সেখানে যিশু যখন শেষ ভোজে সেই রুটি হাতে নিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এটা আমার দেহ, তাই না? আমাদের সকলের জন্য, আমাদের পাপ মুক্তির জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল, তাই না? দেখে তিনি সেই দ্রাক্ষারস নিয়েছিলেন এবং দ্রাক্ষারস নিয়ে তিনি বলেছিলেন যে এটা আমাদের মুক্তির জন্য এবং আমাদের পবিত্রের জন্য এই রক্ত দেওয়া হয়েছে। সুতরাং ভাই বোন, আসুন আমরা সেই রুটি এবং দ্রাক্ষারস গ্রহণের পূর্বে আমাদের হৃদয়কে আরেকবার যাচাই করে দেখি। এবং পৌল আসলে সেই বিষয়টা বলেছে, 1 করিন্থীয় 11:27-28 পদে বলেছে, সেজন্য যে কেউ অযোগ্যভাবে রুটি আর প্রভুর প্রেরণা থেকে খায়, সে প্রভুর দেহের আর রক্তের বিরুদ্ধে পাপ করছে বলে দোষী হয়। সেই রুটি আর সেই পেয়ালা থেকে খাওয়ার আগে মানুষ নিজেকে পরীক্ষা করে দিত। সুতরাং ভাই বোনরা, আমরা এই রুটি এবং দ্রাক্ষারস গ্রহণের আগে আমরা আমাদের নিজেদের হৃদয়ের দিকে আমাদের নিজেদের হৃদয়কে আমরা পরীক্ষা করে দেখি যে সেখানে আমাদের ভিতরে কারোর প্রতি কোনো অন্যায় রয়েছে কিনা, কারোর প্রতি কোনো ক্ষোভ, রাগ, হিংসা রয়েছে কিনা, বা এমন কিছু রয়েছে কিনা যেটা আসলে এই খ্রিস্টের দেহস্বরূপ সেই রুটি এবং তার সেই রক্তের দ্রাক্ষারস গ্রহণ করতে আমাদের। সুতরাং ভাই বোন, আসুন আমরা আমাদের একটু সময় আমাদের নিজেদের হৃদয়ের দিকে আমরা একটু তাকাই এবং তাকিয়ে আমরা দেখি যে সেখানে যদি কিছু থাকে। কারণ প্রভু করুণাময়, তিনি ক্ষমাশীল ঈশ্বর, তিনি দয়াময় ঈশ্বর। যদি আমরা আমাদের সমস্ত পাপ, অযোগ্যতাকে তার সম্মুখে তুলে ধরি এবং ক্ষমা প্রার্থনা করি, তিনি আমাদেরকে ক্ষমা করতে চান। সুতরাং এই সময় আমি প্রার্থনার আগে আমি ছোট্ট একটু সময় নিতে চাই। আমরা আমাদের মাথা নত করি এবং আমাদের নিজেদের হৃদয়ের দিকে একটু তাকিয়ে দেখি
সেখানে যদি এমন কিছু থেকে থাকে যেটা আমাদেরকে আসলে এই রুটি এবং দ্রাক্ষারস গ্রহণ করতে বাধাগ্রস্ত করবে, তাহলে আমরা যিশুর কাছে আমরা তুলে ধরি এবং তিনি আমাদের ক্ষমা করেন। আসুন আমরা মাথায় মাথা করে একটু সময় আমি নিতে চাই আমাদের নিজেদের হৃদয়কে যাচাই করার জন্য। প্রাথমিক জীবন দ্রাক্ষারসের জন্য প্রভু তোমাকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই চমৎকার সুযোগ সময় ছিল। আজকের এই পবিত্র সেই অনুষ্ঠানের দিন তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো আরেকটি বাসী তোমার সেই পুত্র সত্যিশ্রে সেই মৃত্যুকে স্মরণ করার জন্য এবং তার সমস্ত ত্যাগ স্বীকারের জন্য, তার সেই পুনরুত্থানের জন্য, যে তাকে তুমি কেন পৃথিবীতে পাঠিয়েছো, কেন তুমি সমস্ত নির্যাতন সে যাতনা ভোগের মধ্য দিয়ে যেতে তুমি অ্যালাউ করেছো। আমরা শুধুমাত্র আমাদের পাপ থেকে মুক্তির জন্য, আমরা যেন পরিত্রাণ লাভ করতে পারি, আমরা যেন আরোগ্য লাভ করতে পারি, আমাদের মধ্যে তোমার আমাদের মধ্যে যে পাপের দেয়াল ছিল সে দেয়াল যেন ভেঙে যেতে পারে, আমরা যেন সে অনন্ত শান্তি আমরা যেন ভোগ করতে পারি। তিনি আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, আর সেজন্য একটু আমরা এখানে উপস্থিত হয়েছি। এই রুটি এবং দ্রাক্ষারস যা আমাদের জন্য দেওয়া হয়েছে, প্রতিনিয়ত যখন আমরা সেই ভোজে অংশগ্রহণ করি, আমরা সেই যীশু খ্রিস্টের সেই কষ্ট এবং সেই দুর্ভোগ এবং তার সাথে সেই কমিটমেন্টের বিষয়গুলোকে আমরা স্মরণ করি এবং তার সাক্ষ্য বহন করি। এ সময় আমাদের হৃদয় যদি এমন কোনো কিছু থেকে থাকে সেই রুটি এবং দ্রাক্ষারস গ্রহণ করতে বাধাগ্রস্ত করছে, যিশুর নামে আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদেরকে সেই পূজা অংশগ্রহণ করে যোগ্যতা দান করো এবং রুটি এবং দ্রাক্ষারস গ্রহণ করার সেই সক্ষমতা এবং যোগ্যতা দান করো। তার গ্রহণের মধ্য দিয়ে যেন শক্তিকৃত হই এবং সদাকে যেন না হাঁটতে পারি। এই প্রার্থনা আমাদের খ্রিস্টের নামে চাই, আমিন। Johnny,
আমি আপনারা আসলে জানেন আমরা পৌঁছে যাওয়ার আগে আরেকটি গান দিতে প্রস্তুত হই সকলে মিলে গাইব মৃত্যু পড়াবো তোমার শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, এবং আবারও পুনরুত্থানের শুভেচ্ছা সবাইকে মন্ডলীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। যদিও অনেকেই আজকে আমাদের সাথে উপস্থিত হতে পারেননি বিভিন্ন কারণে,
অনেকের অসুস্থতা রয়েছে পরিবারে, অনেকে হয়তো ছুটি পাননি আজকে, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি যারা আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। নর্মালি আমরা শুক্রবার দিন একসাথে একত্রিত হই উপাসনায়। আজকে মনে হচ্ছিল যে আরেকটা শুক্রবার এত তাড়াতাড়ি চলে আসলো, বাট ইভেন দ্যাটস ওয়ান্ডারফুল যে আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানকে উদযাপন করার জন্য এক জায়গায় হয়েছি। আমি বিশ্বাস করি যে কমিউনিয়ন আপনাকে উজ্জীবিত করেছে, কমিউনিয়নের বাণী আপনাকে আরেকবার আপনার অন্তরকে দেখার সুযোগ করে দিয়েছে এবং সমস্ত কিছু সেই ক্রুশের সাথে কানেক্টেড থাকার জন্য আরেকটি বার অনুপ্রাণিত করেছে আপনাকে। এবার আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চার্চে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিষয়ে প্রচার হয়েছে। আমি আজকে যখন এখানে আসছি, এখানে সানরাইজ প্রোগ্রাম হয়েছে এবং আমি দেখতে পাচ্ছিলাম এখানকার যে মূল সুর সেটাও সেই পুনরুত্থানের বিষয়ে। তো পুনরুত্থান কি আসলে? যীশু খ্রিস্টের পুনরুত্থান এটা কেন এত এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে, এত কেন এটার গুরুত্বপূর্ণ, এটা কি গুরুত্ব বহন করে না? যদি আমরা একটু দেখি করিন্থিয়ান্স, ফার্স্ট করিন্থিয়ান্স 15-17, প্রথম করিন্থীয় 15:17 এখানে বলছে, যদি খ্রিস্টকে জীবিত করা না হয়ে থাকে তবে তোমাদের বিশ্বাস নিষ্ফল, আর এখনো তোমরা পাপের মধ্যেই পড়ে রয়েছো। যদি যীশু খ্রিস্ট মৃত থেকে জীবিত না হয়ে ওঠে তাহলে আসলে আমাদের বিশ্বাসের ভিত্তি নেই। শুধু শুধু আমরা প্র্যাকটিস করতেছি, শুধু শুধু আমরা প্রার্থনা করতেছি না, শুধু শুধু আমরা চিন্তা করতেছি ইটারনিটি নিয়ে, যে মৃত্যুর পরের যে বিষয়টা সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি। কিন্তু চিন্তা করে দেখেন যে পৌল জোর দিয়ে বলেছেন, আপনি যদি পড়েন প্রথম করিন্থীয় 15 পুরোটা পড়েন, সেখানে যীশু খ্রিস্টের জীবিত হয়ে ওঠা বা পুনরুত্থানের বিষয়ে খুব গভীর শিক্ষা রয়েছে। এবং তিনি বলেছেন যে আমরা যখন প্রচার করেছি, আমাদের অন্যতম প্রধান প্রচারের বিষয় ছিল যে তিনি মৃত থেকে জীবিত হয়ে উঠেছেন। তিনি সেই ভাববাণী অনুসারে তিনি অত্যাচারিত হয়েছেন, মারা গিয়েছেন, কবরপ্রাপ্ত হয়েছেন এবং তৃতীয় দিন তিনি পুনরুত্থিত হয়েছেন। দিস ইজ এ গুড নিউজ। এই সুখবরটাই প্রচার করা হয়েছে এবং এই সুখবরটা যদি সত্য না হতো তাহলে যে প্রেরিতরা বা শিষ্যরা এই বিষয়টা প্রচার করার জন্য অত্যাচারিত হয়েছে, চিন্তা করে দেখেন, would you die for a lie? আপনি কি মিথ্যাকে বাঁচানোর জন্য মৃত্যুবরণ মেনে নেবেন, নাকি আপনি সত্যকে বাঁচানোর জন্য মৃত্যুকে বেছে নেবেন? which one? কেউ মিথ্যার জন্য মরে না, সত্যের জন্য মরতে প্রস্তুত। সো যিশুর এই সুখবর প্রচার করার জন্য শিষ্যরা অত্যাচারিত হয়েছে, তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে, অনেকের তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে অনেককে সেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বাট they still preached the resurrection of Jesus. আজকে হয়তো অনেকে প্রচার করেছে যীশু খ্রিস্টের পুনরুত্থানের শক্তি, রাইট? পুনরুত্থানের বিজয়, which is true, এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা পরাজিত না, আমরা বিজয়ী, আমরা যিশুতে বিজয়ী। না, আমি আজকে সবাইকে অনুপ্রাণিত করতে চাই, উৎসাহিত করতে চাই
এবং তার একটা অংশ হচ্ছে আমি একজনকে পুরস্কৃত করতে চাই, একজনকে পুরস্কার দিতে চাই। সবার মুখে হাসি ফুটে উঠছে। ওকে, কি পুরস্কার দিবে? কিন্তু পুরস্কারের আগে একটা কুইজ আছে। আচ্ছা বলেন তো, এই যে যীশু খ্রিস্ট যে পুনরুত্থিত হয়েছে, পুনরুত্থিত হওয়ার পরে তিনি অনেকেই দেখা দিয়েছেন না? কোনো ধারণা আছে বাইবেল অনুসারে কতজনের কথা বলা আছে যাদেরকে যীশু খ্রিস্ট দেখা দিয়েছিলেন মৃত্যুর পরে, পুনরুত্থানের পরে? কতজন হতে পারে সেটা? হাত তুলে বললে হবে না। হ্যাঁ, অলরেডি 130 জন, 20 জন। ওকে, 5000, এডওয়ার্ড 200, বাইক চালান 20 টাকা। আচ্ছা, 500, রাইট আনসার 500। 520 বলছো নাকি? আচ্ছা, মোর দ্যান 500, কারেক্ট আনসার। বাট এটার জন্য কোনো পুরস্কার নেই। আচ্ছা, পুরস্কার আছে। নেক্সট কোয়েশ্চেন। সর্বপ্রথম কাদের কাছে যিশুর পুনরুত্থানের সংবাদ প্রচার করা হয়েছে? একটা ক্লু আমি দিতে পারি যদি চান। সেটা হচ্ছে কয়েকজন মহিলাকে প্রথমে বলা হয়েছিল যে হোয়াট হ্যাপেন্ড টু জিসাস। তারা আসছিল, যিশুর কবরে আসছিল, সেটাকে যিশুর ডেড বডিতে সেই মশলা দেওয়ার জন্য, যেন ডেড বডিটা অনেকদিন থাকে, ভালো থাকে। কিন্তু তারা আসার পরে চমৎকৃত হন, they were amazed, তারা যিশুকে পান নাই। কিন্তু তারা বলছিল যে তোমরা কেন মৃতদের মাঝখানে একজন জীবিতকে খুঁজতে এসেছো, রাইট? সো নাম বলেন, কাদের কাদের কাছে এই সুখবর বলা হয়েছিল? এটা না হাত তুলে বলতে হবে, কারণ পুরস্কার তো সবাই পাবে না, একজন পাবে। 3 জনের নাম আছে, যদি 2 জনেরটাও কারেক্ট হয় আমি দিব। 3 জনের নাম বলতে হবে। 3 জনই সিস্টার। হ্যাঁ, সালোমি। ওকে, আমি এটা কনসিডারেশনে রাখবো, বাট আই স্টিল নিড ওয়ান মোর। সমস্যা নাই, বলে ফেলেন, সাহস করে বলে ফেলেন, বলে ফেলেন। মগদলীয় মরিয়ম, হ্যাঁ ঠিক আছে। আরেকজন ছিল যার নাম জোয়ানা। ঠিক আছে, ওকে। কপি একটু সামনে আসো। আচ্ছা, দীপ্তকে দীপ্ত রিপ্রেজেন্টেটিভ আসলে নিয়ে যাও। তো এই প্রথম দেখলাম পুরস্কার দিতে ওকে, আই উইল গিভ ইট লেটার। ওকে, awesome. ওকে, আজকে আমাদের প্রচারের শিরোনাম হচ্ছে when hope seemed lost. আমাদের জীবনে অনেক সময় আছে যে যখন আমরা যা চাই তা পাই না, বা যা আমরা পরিকল্পনা করি সেরকম হয় না। যে ছক আমরা কাটি আমাদের জীবনের জন্য, আমাদের সামনের ভবিষ্যতের জন্য, যখন আমরা দেখি যে না সেটা হয়নি বা হচ্ছে না, আমরা হতাশা হয়ে যাই অ্যাজ এ হিউম্যান বিং। আমরা আমাদের প্ল্যান, আমাদের পরিকল্পনা, এগুলো কি হয়, নষ্ট হয়ে যায়। পরিকল্পনা মাফিক যায় না অনেক কিছু। আশা মনে হয় অনেক দূর কি বাত না, কি হবে, যা চাইলাম তা তো পেলাম না। অনেক সময় ভাই বোনেরা আমরা চিন্তা করি যে আমরা শিষ্য হয়েছি এটা জেনে যে যীশু খ্রিস্ট সবকিছু করতে পারে। তিনি জলকে দ্রাক্ষারস
দ্রাক্ষারসে রূপান্তরিত করতে পারেন। তিনি অল্প কিছু খাবারকে তিনি অনেকের মাঝে বিতরণ করতে পারেন, 5,000 লোক খাওয়াতে পারেন, রাইট? তিনি মৃতকে জীবন দিতে পারেন। সুতরাং আমি এমন একজনকে অনুসরণ করছি যিনি আমার জীবনের সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম। আমরা চিন্তা করি যে সবকিছুই ঠিক যাবে, কারণ তিনি সবকিছু ঠিক করে দিবেন। Things will go as we hope. কিন্তু তাই কি হয়? তাই কি হয়েছে? এখানে আমরা অনেকেই আছি, 20 বছরের পার করেছি আমরা আমাদের শিষ্য জীবনে। আমরা সাক্ষ্য দিতে পারি যে এই কথাটা আমাদের জীবনে ঠিক হয়নি। আমরা যা হোপ করেছি, যা আমরা আশা করেছি, সেরকম অনেক সময় হয়নি। আমরা একটু দেখি লুকের 24 অধ্যায় 13 থেকে। আমরা একটু খুলি আমাদের বাইবেল, আমাদের ইলেকট্রনিক বাইবেল খুলি। লুক 24 অধ্যায় এখানে বলতেছে 13 পদে, সেই দিন দুজন শিষ্য ইম্মায়ু নামে একটা গ্রামে যাচ্ছিলেন। গ্রামটা জেরুজালেম থেকে প্রায় 7 মাইল দূরে ছিল। যা ঘটেছে তা নিয়ে তারা আলাপ আলোচনা করছিলেন। সেই সময় যিশু নিজেই সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে হাঁটতে আরম্ভ করলেন। তাদের চোখ যেন বন্ধ হয়ে গিয়েছিল, তাই তারা যিশুকে চিনতে পারলেন না। তখন যিশু তাদের বললেন, আপনারা কি কথা বলতে বলতে যাচ্ছেন? সেই দুজন শিষ্য ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন। তখন ক্লিওপা নামে তাদের মধ্যে একজন যিশুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জেরুজালেমে একমাত্র লোক যিনি জানেন না এই কয়দিনে সেখানে কি কি ঘটেছে? যিশু তাদের বললেন, কি কি ঘটেছে? তারা বললেন, নাসারত গ্রামে যিশুকে নিয়ে যা যা ঘটেছে। তিনি নবী ছিলেন। তিনি কথায় ও কাজে ঈশ্বর ও সমস্ত লোকের চোখে শক্তিশালী ছিলেন। আমাদের প্রধান পুরোহিতেরা ও ধর্মনেতারা তাকে রোমীয়দের হাতে ধরিয়ে দিয়েছিলেন, যাতে তারা তার বিচার করে তাকে মৃত্যুর শাস্তি দেয়। পরে সেই ইহুদি নেতারা তাকে ক্রুশে দিয়েছিলেন। আমরা আশা করেছিলাম তিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন। কেবল তাই নয়, আজ 3 দিন হলো এসব ঘটনা ঘটেছে। আবার আমাদের দলের কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করেছেন। তারা খুব সকালে যিশুর কবরে গিয়েছিলেন, কিন্তু সেখানে তার দেহ দেখতে পাননি। তারা ফিরে এসে বললেন তারা স্বর্গদূতের দেখা পেয়েছেন, আর সেই স্বর্গদূতেরা তাদের বলেছেন যে যিশু বেঁচে আছেন। তখন আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন কবরে গিয়ে স্ত্রীলোকেরা যেমন বলেছিলেন ঠিক তেমনি দেখতে পেলেন, কিন্তু যিশুকে দেখতে পেলেন না। আমেন। এই যে দুজন শিষ্য, আমরা বলতেছিলাম হতাশাগ্রস্ততার বিষয় নিয়ে বলতেছিলাম। আমরা এই হতাশা দেখতে পাই এই দুজন শিষ্যের আচরণে, কথাবার্তায়। তারা বিশ্বাস করেছিল যে যীশু খ্রিস্টই মসীহ, যে মসীহ তাদেরকে রোমীয়দের শাসন থেকে মুক্ত করে ইসরায়েলের হারানো গৌরব তাদেরকে ফিরিয়ে দিবে। তারা অবশ্যই নিজ দেশে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তারা বসবাস করতেছিল, আন্ডার দ্য রুল অফ রোমান। তারা স্বপ্ন দেখতেছিল যে মসীহ আসবেন এবং তাদেরকে মুক্ত করবেন। রাজা দাউদের সেই গৌরবময় ইতিহাস আবার ফিরে আসবে, এবং তারা চিন্তা করেছিল যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, থিংস উইল বি অল রাইট তাদের জীবনে।
যা কিছু খারাপ হচ্ছে, যা কিছু তাদেরকে বাধা দিচ্ছে, এই সমস্ত কিছু আর থাকবে না। যীশু খ্রিস্ট তিনি সবকিছু ঠিক করে দিবেন। কিন্তু তারা হতাশাগ্রস্ত হয়েছে, কারণ যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল, and he died, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাদের কাছে, তাদের কথাবার্তা থেকে এই টোনটা পাওয়া যায় যে see now Jesus is crucified, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, আমরা তাকে কবর দিয়েছি, সব শেষ। আমাদের স্বপ্নে কি হবে? আমাদের আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো কি হবে? তিনি তো নাই। চিন্তা করে দেখেন, তাদের থাকার কথা ছিল কোথায়? তারা কোথায় যাচ্ছিল? তারা জেরুজালেম থেকে 7 মাইল দূরে একটা গ্রামে তারা যাচ্ছিল, না? 7 মাইল ইজ ইকুয়াল টু মোর দেন 11 কিলোমিটার্স। জেরুজালেমে অন্যান্য শিষ্যরা সবাই ছিল। আমরা আশা করতে পারি না যে তারা যীশু খ্রিস্ট মৃত্যুর পর একসাথে থাকবে, না? অন্যান্য শিষ্যদের সাথে থাকবে, বিকজ দিস ইজ দ্য টাইম দে নিড এনকারেজমেন্ট। এই সময়ে একা থাকার না, দূরে চলে যাওয়ার না, কিন্তু তারা জেরুজালেম থেকে চলে যাচ্ছে। They are not just walking away from Jerusalem, but they are walking away from hope. তারা ম্লান মুখে, যিশু যখন জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি নিয়ে কথা বলছিলেন, they stopped, and তাদেরকে দেখা যাচ্ছিল যে তাদের মুখ ম্লান হয়েছিল। তারা জেরুজালেম থেকে ম্লান মুখে তারা ফিরে আসছিল। প্রথম পয়েন্ট আজকে আমরা দেখবো যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্যান ব্লাইন্ড আস। হতাশা আমাদের চোখকে অন্ধ করে দিতে পারে, না? লুক 24 অধ্যায় 16 পদ, না? আমরা এখানে দেখেছি 16 পদে বলছে, 15 থেকে পড়ি। সেই সময় যিশু নিজে সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে হাঁটতে আরম্ভ করলেন। তাদের চোখ যেন বন্ধ হয়ে গিয়েছিল, তাই তারা যিশুকে চিনতে পারলেন না। আমেন। এই দুইজন শিষ্য যখন ইম্মাউস নামে গ্রামের দিকে হেঁটে যাচ্ছিল এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল, যিশু তাদের সাথে যুক্ত হলেন, রাইট? যিশু তাদের সাথে হাঁটতেছিল, কিন্তু যিশুকে তারা চিনতে পারেননি। অথচ তারা যিশুর শিষ্য। কেন? কি মনে হয় আপনাদের কাছে, কেন তারা যিশুকে চিনতে পারেনি? তো যখন আমাদের মধ্যে হতাশা কাজ করে, ভাবুন করে না, আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি সেই বিষয়টা নিয়ে যা আমাদেরকে হতাশ করতেছে, things that are not right, যা কিছু আমাদের জীবনে ঠিক হচ্ছে না, যা কিছু আমাদের হতাশাগ্রস্ত করতেছে, যা কিছু আমাদের আশা ভঙ্গ করেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা মত্ত থাকি, রাইট? আমরা মগ্ন থাকি। নেগেটিভিটি, নেতিবাচক চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে তখন বেশি কাজ করে। আমরা তখন বুঝতে চাই না, বা আমরা তখন দেখতে চাই না যে ঈশ্বর কিভাবে কাজ করছে। মন্দ সময়েও তিনি কিভাবে কাজ করছেন, সেটা আমরা তখন দেখতে পারি না। আমরা বলি যে where is God? ঈশ্বর কই? আমরা তো কেবল হতাশাই দেখতে পাচ্ছি। What we see is only disappointment. শুধুমাত্র আমাদের সমস্যাই বাস্তবে এটাই দেখতে পাচ্ছি, ঈশ্বরের উপস্থিতি তো দেখতে পাচ্ছি না। আমরা তো যিশুকে ফিল করতে পারতেছি না, কিন্তু আমাদের প্রবলেম তো আমরা ফিল করতে পারতেছি।
Isn't it true? এবং এই দুই ভাইয়ের মতো, এই দুই শিষ্য ভাইয়ের মতো আমরাও ভুল পথে যাইতে পারি না? They were in the wrong direction. হতাশা তাদেরকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছিল। যখন আমরা হতাশাগ্রস্ত হই, আমরাও ভুল জায়গায় যেতে পারি। আমাদের দিক নির্দেশনা অনেক সময় ভুল জায়গায় ধাবিত হয়। যেটা বলতেছিলাম যে they supposed to be with the fellowship, they supposed to be with the disciples. কারণ অনেক সময় আমাদের আরেকজনের উৎসাহ দরকার হয়, আমরা নিজেরা পারি না সামাল দিতে। আমরা নিজের সমস্যার সমাধান সবসময় নিজেরা করতে পারি না। যখন আমরা হতাশ হয়ে যাই, যখন আমরা ডাউন হয়ে যাই, আমাদের মধ্যে সেই এনার্জি থাকে না নিজেকে আপলিফট করার। আরেকজনের ফেইথ, আরেকজনের বিশ্বাস আমাদের দরকার হয়, আরেকজনের আশ্বাস আমাদের দরকার হয়। We need to listen, we need to be in the fellowship. যখন আমরা হোপলেস ফিল করি, আমরা যখন ফেইলিওর ফিল করি, নিজেকে মনে করি যে হ্যাঁ আমি ফেল করছি, আই ফেইলড, ইটস এ হেভি বার্ডেন। এটা একটা বোঝার মতো, যে বোঝা হয়তো আমরা একা বইতে পারি না ভাই। We need others' encouragement. চিন্তা করে দেখুন ভাই বোনেরা, যখন আমরা হতাশাগ্রস্ত হই, তখনও যিশু আমাদের সঙ্গে আছেন। তিনি সবসময় উপস্থিত থাকেন। একটু আগে আমরা কমিউনিয়ন নিয়েছি, তার অর্থ কি জানেন? রুটি ভাঙার যে অংশটা ছিল, যিশু কি বলেছিলেন? রুটি ভাঙার সাথে আমরা তার সাথে একাত্ম হই। We take part in his suffering. We take his body. আমরা তার রক্ত এবং দেহকে স্বীকার করি, রাইট? এবং যিশু বলেছেন যে এটা ইউ রিমেম্বার মি, যতবার তোমরা এটা করবে ততবার তোমরা আমার উপস্থিতিকে মনে করবে, যে আই অ্যাম উইথ ইউ অলওয়েজ, আমি তোমাদের সাথে সব সময় আছি। অনেক সময় এরকম হয় না, বিশেষ করে শীতের দিনে না, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, সকালবেলা হতে পারে সন্ধ্যার সময়, অনেক কুয়াশা আপনাকে ঘিরে ফেলেছে, আপনি দেখতে পাচ্ছেন না যে সামনে কি, 1 ফুট দূরে কি আছে আপনি জানেন না, কিন্তু আপনি কিন্তু পথেই দাঁড়িয়ে আছেন, আপনি জানেন এই পথটা দিয়ে সামনে যাওয়া যায়, কিন্তু কুয়াশার কারণে আপনি সেই পথে এগোতে পারছেন না। এটা হয় না? হয়েছে। অনেক সময় যখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, আমাদের দৃষ্টিশক্তি, আমাদের আত্মিক যে দৃষ্টি রয়েছে, সেটাও মেঘাচ্ছন্ন হয়ে যায়, কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। We forget the right direction, brothers and sisters. But remember that Jesus is always with us. দ্বিতীয়ত আমরা যেটা দেখব, Jesus meets us in our confusion. যখন আমরা দ্বিধাগ্রস্ত, তিনি আমাদের সাথে দেখা করেন। লুক 24 অধ্যায় 17 পদ, আমরা একটু আগে এটা পড়েছি, 16 পদ পড়েছি, যে তারা যিশুকে চিনতে পারতেছিল না। যিশু তাদেরকে বললেন, আপনারা কি কথা বলতে বলতে যাচ্ছে? যিশু খ্রিস্ট তাদেরকে থামিয়ে বকা দেয়নি যে এই তোমরা এখানে কেন, where are you going? তোমাদের তো জেরুজালেমে থাকার কথা, why are you here? Stop, go back. বলতে পারতো, বকা দিতে পারতো। তাদের ভিতরে যে বিশ্বাসহীনতা, এটার জন্য তাদেরকে বলতে পারতো, কিন্তু যিশু তাদেরকে
থামাননি, তিনি আরো জানতে চেয়েছেন, ওকে টেল মি মোর, কি নিয়ে কথা বলতেছিলেন। তিনি তাদেরকে ওই সময় ওই মুহূর্তে সংশোধন করেননি, বরঞ্চ তিনি তাদের সাথে হাইটে হেঁটেছেন এবং তিনি তাদের কথা শুনেছেন। ভাই বোনেরা, ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি পাওয়ারফুল। Understand this, that Jesus meets us where we are. No? Even in doubts, even in confusion, even in our pain, যিশু আপনার কাছে পৌঁছে যেতে পারেন। God is not far away. তিনি আমাদের প্রশ্নকে ভয় পান না, রাইট? আমাদের মধ্যে অনেক ডাউট থাকতে পারে। অনেক সময় আমরা চিন্তা করি যে আমি তো ঠিক বিশ্বাস করে উঠতে পারতেছি না যে আমি যিশুকে ফলো করবো কিনা। লেট মি টেক সাম টাইম, তারপর আমি চার্চে যাব। আগে আমি আমার পাপ থেকে বের হই, আমি আমার পাপ থেকে জয়লাভ করি, তারপরে আমি ফেলোশিপে যাব, তারপরে আমি প্রেয়ারে আসবো। আমি ভালো ফিল করতেছি না, আমার মধ্যে ডাউট কাজ করতেছে, আমার মধ্যে কনফিউশন কাজ করতেছে। See, you don't have to be perfect in your faith. Jesus can come near to you anytime. অপেক্ষা করার দরকার নেই কখন আমরা সেই পারফেকশনে আসবো। রোমিও পুস্তকে পৌল বলেছেন যে যখন আমরা পাপে মৃত, তখন তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন। যিশু ওয়েট করে নাই যে কখন একজন সিনার রিপেন্ট করবে, তখন সে ক্রুশে যাবে, তখন সে নিজেকে স্যাক্রিফাইস করবে। Even before we decided to give our life to Jesus, even before we decided to repent, Jesus gave his life. So Jesus meets us in our confusion. আমরা তৃতীয়ত দেখব, God's plan is bigger than our understanding. আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আমাদের ঈশ্বরের কি পরিকল্পনা আছে। লূক 24 অধ্যায় আমরা দেখি, আমরা পড়ি 25 থেকে। তখন যিশু তাদের বললেন, আপনারা কিছুই বোঝেন না, আপনাদের মন এমন অসার যে নবীরা যা বলেছেন তা আপনারা বিশ্বাস করেন। এই সমস্ত কষ্ট ভোগ করে কি মসীহের মহিমা লাভ করার কথা ছিল না? এরপরে তিনি মসীহ এবং সমস্ত নবীদের লেখা থেকে আরম্ভ করে গোটা পবিত্র শাস্ত্রের মধ্যে তার নিজের বিষয়ে যা যা লেখা আছে তা সবই তাদেরকে বুঝিয়ে বললেন। যিশু এখানে তাদেরকে বুঝিয়ে বললেন। তিনি কি বললেন? যে পেইন এন্ড সাফারিং ওয়াজ পার্ট অফ দ্য প্ল্যান। ঈশ্বরের পরিকল্পনার অংশ এটা। তোমরা হতাশা কেন হয়ে যাচ্ছ? হতাশাগ্রস্ত কেন হয়ে যাচ্ছ? তো শিষ্যরা তারা যিশুর মৃত্যুকে দেখেছে, রাইট? তারা দেখেছে যে ক্রুশবিদ্ধ যিশুকে অপমান করা হচ্ছে। But God was working on our salvation, right? যখন যিশুকে অপমান করা হচ্ছে, এটা যিশুর প্রাপ্য ছিল না, এটা আমার প্রাপ্য ছিল। যখন যিশুকে কাটার মুকুট দেওয়া হচ্ছিল, যখন যিশুকে চাবুক পেটা করা হচ্ছিল, যখন যিশুর হৃৎপিণ্ডে বর্ষাঘাত করা হচ্ছিল, এগুলো আমাদের প্রাপ্য ছিল। Because of our sins, deserve these things. এবং অন্য কোনো স্যাক্রিফাইস সেখানে ছিল না। God was working through those things, right? যেটা আমাদেরকে দেখে মনে হচ্ছে যে এটাই সমাপ্ত, এটাই শেষ, আসলে সেটাই কিন্তু আরম্ভ হতে পারে। সেটাই হতে পারে ঈশ্বরের দৃষ্টিতে তিনি সেখান থেকে শুরু করবেন। যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা তো লস, সেটাই হতে পারে
ঈশ্বরের মহাপরিকল্পনা সেখান থেকে সূচনা হচ্ছে। চিন্তা করে দেখুন, ফ্রাইডে মানে যেদিন যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, the cross looked like a failure in Friday, but it became victory on Sunday. ঈশ্বরের মহাপরিকল্পনা সেটা আমরা বুঝতে পারিনি, শিষ্যরা বুঝতে পারেনি যে আসলে কি হতে যাচ্ছে। তারা শুধু দেখেছে চোখের সামনে কি হয়েছে, মৃত্যু হয়েছে, কিন্তু যিশুকে যে জীবিত করা হবে, that was God's plan. এবং যিশু তাদেরকে বলেছে যে hey, it was planned long before. আমরা অনেক সময় বুঝতে পারি না ভাই বোনেরা যে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে আমাদের জীবনে। আমরা 4 নম্বর পয়েন্টে দেখি, our hearts burn when we encounter Jesus. আমরা যখন যিশুর সাক্ষাৎ পাই, আমরা যখন যিশুকে অনুভব করতে পারি যে তিনি কথা বলছেন, তা আমাদের অন্তরকে নাড়া দেয়, এক ধরনের জ্বালা আমরা অনুভব করি। তাই নয় কি ভাই বোনেরা? 24 অধ্যায় 32 পদে এখানে আমরা দেখি তারা বলতেছিল যে দুজন শিষ্য তারা বলছিল, তখন তারা একে অন্যকে বললেন, রাস্তায় যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং পবিত্র শাস্ত্র বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের অন্তর কি জ্বলে জ্বলে উঠছিল না? Something changed inside them, না? তারা তখন হতাশা নিয়ে কথা বলতেছিল, তারা তখন বলতেছিল যে এই হয়েছে সেই হয়েছে, আপনি জানেন না, আপনি কি নতুন আসছেন, রাইট? এবং তারা বলতেছিল যে হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে তিনি মসীহ, কিন্তু এখন তিনি মৃত। সবকিছু বুঝে ওঠার আগে তাদের মধ্যে যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে তাদের অন্তরে তারা জ্বালা অনুভব করেছে যখন যিশু তাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। যখন যিশু কথা বলেন আমাদের সাথে, সেটা অনেক সময় প্রচার শোনার মধ্য দিয়ে অনেক সময় আমরা ফিল করি না যে এই বাক্যটা, এই অংশটা, এই পয়েন্টটা, এই কনভিকশনটা আমার জন্য। It feels like the preacher is talking to me. অনেকবার এরকম হয়েছে যখন আমরা প্রচার শুনেছি, তখন সেটা আমাদেরকে কনভিক্ট করেছে। এটা কোনো ইমোশনাল ড্রামা না। আমি বলতেছি যে when Holy Spirit cuts, যখন পবিত্র আত্মা আমাদের অন্তরকে জ্বালা দেয় in a good way, we get convicted. আমরা বলি যে পবিত্র আত্মা আমাদেরকে কনভিক্টেড করেছে। Not a man, no human being, কোনো মানুষ না। যখন আমরা যিশুর ডাক শুনতে পাই, যখন আমরা যিশুর চ্যালেঞ্জ শুনতে পাই, যখন আমরা যিশুর অনুপ্রেরণা শব্দ শুনি, সেটা আমাদের অন্তরকে জ্বালা দেয়। এবং এই জ্বালাটাই আসলে আমাদের ভিতরে পরিবর্তনের সেই বাতাস নিয়ে আসে। সেটা শুরু হয় সেখান থেকে। Hopelessness is replaced by hope. Doubts turn to faith. And we become warmer inside. আজকে হয়তো আপনার অন্তরে, আমি জানি না, হয়তো জ্বালা অনুভব করছেন, হয়তো বা নাও করতে পারেন। যদি নাও করেন, টার্ন টু প্রেয়ার, প্রার্থনা করেন। যদি বাইবেল স্টাডি করতে আপনার মন নাও চায়, যদি আপনার মনে হয় যে বাইবেল স্টাডি করতে ভালো লাগতেছে না, এখান থেকে কিছু শিখতে পারতেছি না, সুখটা লাগতেছে, তারপরেও করেন। উই নেভার নো, আমরা তো জানি না যে কখন কোন এনকারেজমেন্ট আমরা পেতে পারি। বিলিভ মি, আগুন এমনি এমনি জ্বলে না।
জ্বলে কি? আমাদের অন্তরের আগুন এমনি এমনি জ্বলবে না, আমাদেরকে সেই আগুনের সংস্পর্শে আসতে হবে। উই নিড দ্যাট স্পার্ক, ব্রাদার্স এন্ড সিস্টার্স। যখন আমরা যিশুর কাছে আসি, যখন আমরা যিশুর বাক্য শুনি, তার অনুপ্রেরণা শুনি, that gives us the spark. Our hearts burn when we encounter Jesus. Our last point, দেখো, recognition comes in relationship. যিশু খ্রিস্টকে অনুভব করেন, তাকে জানেন। লুক 24 অধ্যায়, আমার 24 অধ্যায় 32 থেকে পড়ি আমি। থেকে পড়ি। তখন তারা খুব সাদাসাদি করে তাকে বললেন, এখন বেলা গেছে, সন্ধ্যা হয়েছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। এতে তিনি তাদের সঙ্গে থাকবার জন্য ঘরে ঢুকলেন। যখন তিনি তাদের সঙ্গে খেতে বসলেন, তখন রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তা টুকরা করে তাদের দিলেন। তখন তাদের চোখ খুলে গেল, তারা যিশুকে চিনতে পারলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে আর দেখা গেল না। আমেন। ফাইনালি তারা যিশুকে চিনতে পারল। কখন? যখন যিশু রুটি ভাঙলেন। মেবি দে রিমেম্বার জিসাস। হয়তো তারা সেই দলের সঙ্গে ছিলেন যখন যিশু 5,000-কে খাইয়েছিলেন। হয়তো তারা সেই দলের সাথে ছিলেন যখন যিশু 4,000-কে খাইয়েছিলেন রুটি ভেঙে। হয়তো তারা সেই আপার রুমে ছিলেন যখন যিশু তাদের সাথে কমিউন এর সহযোগিতা করেছেন। That was the companionship they remembered. We know Jesus through relationship, not through do's and don'ts, religious regulations. ধর্মীয় আচার আচরণ দিয়ে আমরা যিশুকে চিনতে পারি না ভাই বোনেরা। যদি না আজকে ভাই বোনেরা আপনি সচেতনভাবে যিশুর সাথে সম্পর্কে আসার জন্য সময় ব্যয় না করে থাকেন, তাহলে আপনি সেই প্রথাগত খ্রিস্টান হতে যাচ্ছেন। You are becoming a traditional Christian, which is based on Sunday and Friday service. এবং হয়তো গদগদা কিছু কাজ। You don't have a relationship with Jesus. How much time do you spend with Jesus every day? আমরা বিটিসিতে গিয়েছিলাম এবং রজার ভাই চমৎকার প্রচার করেছেন এবং তিনি আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যেন আমরা যিশুর উপস্থিতি নিয়ে কাজ করি না। এবং সেটা করার জন্য তিনি আমাদের ব্রাদারদেরকে বিশেষ চ্যালেঞ্জ দিয়েছিলেন যেন আমরা 2 থেকে 5 মিনিট অ্যাটলিস্ট আমরা মেডিটেশন করি। মেডিটেশন আমরা অন্য কিছু না, এটা শুধু আমরা চিন্তা করবো যে যিশু আমার পাশে বসে আছেন বা আমরা একসাথে হাঁটছি এবং এটা ক্রমাগতভাবে বৃদ্ধি রাখতে হবে। উই উইল ডু এভরিথিং ইন হিজ প্রেজেন্স। আমরা অফিসে কাজ করব কিন্তু মাথায় রাখবো যে যিশু দেখছেন আমার কাজ। যখন আমরা এভাবে চিন্তা করে দেখেন, যদি আমরা এটা চিন্তা করি যে যিশু দেখতেছেন যে আমি হিসাব মিলাচ্ছি বা আমি আমার কাজ করতেছি এবং যিশু সেটা লক্ষ্য করতেছে, আমরা কতটুকু সিনসিয়ারলি সেই কাজটা করবো। আমরা কাজটা করবো টু গ্লোরিফাই জিসাস, তাকে গৌরবান্বিত করার জন্য। বাট দ্য থিং ইজ রিকগনিশন কামস ইন রিলেশনশিপ। এই শিষ্যরা বুঝতে পেরেছিল, চিনতে পেরেছিল যিশুকে যখন তারা মনে করতে পেরেছিল যে যিশু তাদের সাথে হেঁটেছিলেন, যিশু তাদের সাথে রুটি ভাঙায় অংশগ্রহণ করেছিলেন। They had that memories. What memories do you have today? ঈশ্বরের সাথে, যিশুর সাথে আপনার কি মেমোরিজ আছে?
Do we have any memories? Jesus is not to be just understood. শুধুমাত্র ডাটা না, যিশু সম্পর্কে তথ্য জানাটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমরা তাকে এক্সপিরিয়েন্স করা উচিত আমাদের। We need to experience Jesus. আসলে তখনই আমরা আমাদের ফেথ বা আমাদের বিশ্বাসের নম্বর আমরা তখনই খুঁজে পাবো যখন যিশুর সাথে আমাদের অভিজ্ঞতা তৈরি হবে। আমেন। আজকে ভাই বোনেরা আমরা হোপলেসনেস নিয়ে কথা বলতেছি, তাই না? দেখি এবং যিশুর সাথে এই শিষ্যদের যে আলাপচারিতা, এটা খুব ইন্টারেস্টিং। তারা যখন দেখলো, বুঝতে পারলো যে যিশু তাদের সাথে ছিলেন, তাদের চোখ খুলে গেল। What happened next? আমরা পড়ি 31 পদ থেকে, তখন তাদের চোখ খুলে গেল, তারা যিশুকে চিনতে পারলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে আর দেখা গেল না। তখন তারা একে অন্যকে বললেন, রাস্তায় যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং পবিত্র শাস্ত্র বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের অন্তর কি জ্বলে জ্বলে উঠছিল না? তখন সেই দুজন উঠে জেরুসালেমে গেলেন এবং সেই 11 জন শিষ্য ও তাদের সঙ্গে অন্যদেরও এক জায়গায় দেখতে পেলেন। প্রভু যে সত্যিই জীবিত হয়ে উঠেছেন এবং শিমোনকে দেখা দিয়েছেন তা নিয়ে তখন তারা আলোচনা করছিলেন। সেই দুজন শিষ্য রাস্তায় যাওয়া হয়েছিল তা তাদের জানালেন। তারা আরো জানালেন, তিনি যখন রুটি টুকরা টুকরা করছিলেন তখন কেমন করে তারা তাকে চিনতে পেরেছিলেন। সো ব্রাদার্স এন্ড সিস্টার্স, এই ঘটনা রাস্তায় শেষ হয়নি। তারা হতাশাগ্রস্ত হয়ে জেরুজালেম থেকে তাদের গ্রামে ফিরে যাচ্ছিল। আই ডোন্ট নো হোয়াট দে হ্যাভ ইন देयर মাইন্ড। তারা হয়তো চিন্তা করতেছিল যে আর ফিরে যাব না জেরুজালেমে। হু নোস? তাদের বডি ল্যাঙ্গুয়েজ সেটা বলে যে তারা ম্লান মুখে দাঁড়িয়েছিল যখন যিশু জিজ্ঞেস করতেছিল যে আপনারা কি নিয়ে কথা বলতেছিলেন। They were not fired up. They were downcast. কিন্তু যিশুর সাথে যখন তাদের কথোপকথন হলো এবং সেই পুনরুত্থিত যিশু যখন তাদেরকে বুঝিয়ে দিলেন ঈশ্বরের মহাপরিকল্পনা, what happened next? তারা সেই গ্রামে আর বসে থাকেনি না। ইমিডিয়েটলি বাইবেল বলতেছে যে ইমিডিয়েটলি they returned to জেরুজালেম। আমি জানি না সেটা কখন ছিল, সেটা কি রাত ছিল নাকি সেটা কি বিকেল ছিল, I don't have idea। কিন্তু এটুকু চিন্তা করে যে তারা 11 কিলোমিটার হেঁটে এসেছে এবং যিশু তাদের সাথে কমিউনিয়ন করেছেন, and then when they realized that Jesus was with them, immediately they returned। আমি জানি না, হয়তো তারা দৌড়ে গিয়েছিলেন সেই 11 কিলোমিটার পথ। From hopelessness to purpose, right? তারা তাদের পারপাস, তাদের মিশন খুঁজে পেয়েছিলেন। তারা হেঁটে এসেছিল কিন্তু তারা দৌড়ে আবার ব্যাক করেছিল। পুনরুত্থিত যিশু তাদেরকে ইন্সপায়ার করেছে, তাদেরকে এনকারেজ করেছে। ভালো করে না হতে পারে আজকে আপনি ফিল করতেছেন যে আপনি অনেক কনফিউজড, আপনার মধ্যে অনেক ডাউট, আপনি জানেন না আপনি কি করবেন এবং ঈশ্বর কি করতেছে সেটাও আপনি ডাউটফুল যে আসলে ঈশ্বরের প্ল্যান কি এটা আমি জানি না, আমি তো কমিটেড হতে পারতেছি না। চিন্তা করে দেখুন, Jesus is with you even in your confusion। আপনার ডাউটের মধ্যেও তিনি আছেন, আপনার প্রশ্নের মধ্যেও তিনি আপনার সাক্ষাৎ করবেন। আপনার স্টোরি, আপনার গল্প শেষ হয়ে যায়নি, আপনার আশাও সেটাও শেষ হয়ে যায়নি। কারণ কি? Jesus is alive। যিশু বলেছেন, যিশু প্রমিস করেছেন যে যুগের শেষ পর্যন্ত তিনি আমাদের সাথে সাথে আছেন। This is today's message to you, brothers and sisters. No? হতাশাকে যদি জয় করতে হয়, we need to be with Jesus. We need to listen to his voice.
তার পরিকল্পনা সবসময় আমাদের কাছে পরিষ্কার হবে না, থাকবে না। বাট ওয়েট, don't be disappointed. Stick to your Bible study, stick to your prayer. No? Holy Spirit কাজ করবে। No? ঠিক যেভাবে আমরা জানি যে সে মৃত সেই হাড়গুলো না, হাড়গুলো যখন ফু দেওয়া হয়েছিল তখন সেই হাড়গুলোতে মাংস জন্ম নিয়েছিল। পুরাতন নিয়মের কথা বলতেছি। আজকে আমরা অনেকেই হয়তো আমাদের লাইফ লাইন খুঁজতেছি, স্পিরিচুয়াল লাইফ লাইন খুঁজতেছি। ইটস নট ফার অ্যাওয়ে, ইটস জাস্ট আ প্রেয়ার অ্যাওয়ে, জাস্ট আ মিনিট অ্যাওয়ে। হোল্ড অন টু দ্যাট। একা একা আসলে আমাদের খ্রিস্টান জীবন আমরা যাপন করতে পারি না। উই নিড ফেলোশিপ, উই নিড এনকারেজমেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। আমেন। Awesome. God bless you. আমরা কোর কন্ট্রিবিউশনে যাব, আমরা সেই গরিবদের জন্য আমরা দান সংগ্রহে যাব। আমরা সেই কোর কন্ট্রিবিউশনের জন্য আমরা সেই দান নিব, আর আমরা সেই প্রভুর কথা স্মরণ করবো যিনি আমাদের এখানে উপস্থিত আছেন গানের মাধ্যমে।
আমরা আসলে আমরা সেই গানটি গাইবো সার্ভিসে আমরা গাইবো আনকামিং এন্ড ব্লড Coming up coming up is good. I'm coming up wanna hear my name, sing, wanna hear my name, sing. Coming up the road, and I'm coming up with you. I'm coming up the road, wanna hear my name, sing, wanna hear my name, sing. Reading your mind, and you're reading it back. Then you know that story I'm about to tell. I'm about to tell. We're gonna know the door to feeling that love. Gonna feel that love. Love will turn good. Love will turn good. You're gonna know you're waiting for me. You know that every day make my Jesus pay. Hey, make my Jesus pay. Hey, there's one more the there's one more the there's one more the সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাই এই বিশেষ অনুষ্ঠানে বা বিশেষ সার্ভিসে বর্ষিক সার্ভিসে আজকে আমাদের অবভিয়াসলি ধন্যবাদ জানাই জানিদাকে তার চমৎকার এনকারেজিং বাক্য থেকে ঈশ্বরের বাক্য যেটা তিনি শেয়ার করেছেন দেখা যে কিভাবে মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে একটা পারপাস খুঁজে পাওয়া এবং সেই পারপাসটাকে আমি বলবো এই যে পারপাসের কারণে তার জীবন শেষ পর্যন্ত তো আপস এন্ড ডাউনস হয়ে গেছে পৃথিবীতে, হ্যাঁ তখনকার সময় পৃথিবীতে। সো আলটিমেটলি শুধুমাত্র এরাই না, অন্যান্য শিষ্যরাও আসলে তাদের জীবনে পারপাস খুঁজে পেয়েছে এবং তারা তাদের জগৎকে পরিবর্তন করে ফেলছে আমি বলবো এক অর্থে। সেটা কোনো যুদ্ধ করে নয়, কোনো রক্তারক্তি করে নয়, কিন্তু অবশ্যই অনেক পেইন ছিল, অনেক পার্সিভিয়ারেন্স, ভালোবাসা ছিল, অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু করে তাদের জীবন তারা ঈশ্বরের জন্য দিয়েছে। তো চিন্তা করা যে আসলে বিশ্বাসী হিসাবে এটা আমাদেরকে কল করে, বেশি আমাকেও কল করে যে আসলে চিন্তা করে দেখা নিজের ফেইথ, নিজের বিশ্বাস, যে আমি কি ওই ট্রেডিশনালি ফ্রাইডে সানডে সার্ভিস গোয়ার কিনা, নাকি আসলে আমি আমার জীবনের পরিবর্তনের পাশাপাশি অন্যের জীবন পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি কিনা। তো এটা একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল। আমি মনে করি এখান থেকে নতুনভাবে কমিটমেন্টে আসা বা নতুনভাবে চিন্তা করে দেখা, যাচাই করে দেখা যে আসলে আমি ঠিক জায়গায় আছি কিনা, আমার আসলে পরিবর্তনের দরকার আছে কিনা। আমি মনে করি কোনো না কোনো বিষয়ে আপনারাও উৎসাহিত হয়েছেন, সহযোগিতার সময় জনিতার সাথে শেয়ার করতে পারেন, একে অন্যের সাথে শেয়ার করতে পারেন, নতুনভাবে আপনার কনভিকশনগুলোকে ঝালাই করে নিতে পারেন। এই পুনরুত্থানের এই বিশেষ সময় আরেকটিবার সময় আমাদের নিজেদের কনভিকশনকে যাচাই করে দেখা বা ঝালাই করে নেয়। তো ধন্যবাদ জানাই সবাইকে। সো আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনারা সবাই সময় করে এখানে উপস্থিত হতে পেরেছেন এবং আমাদের ঘোষণা আছে কিছু মণ্ডলী হিসেবে একটু মনে করে দিতে চাই যে আগামী শুক্রবার দিন আমাদের বর্ষিক সার্ভিস আছে
কিন্তু মনে রাখবেন যে এটা এখানে হবে না, এটা হবে আমাদের সাভার স্কুলে, মিরপুরে হবে না, সাভারে হবে। আমরা সেখানে মিট করব। বিশেষ কারণে হয়তো এই প্লেসটা আমরা পাবো না শুক্রবার দিন, আগামী শুক্রবার। কিন্তু নর্মালি আমরা প্রতি শুক্রবারই এখানে মিলিত হই, আমরা এখানে মনে রাখবো। সো এটা ছিল আমাদের ঘোষণা। আর এরপরে আমাদের বিশেষ অ্যাক্টিভিটিস আছে আজকে। আমাদের মাঝে অ্যালবার্ট ভাই আসবেন এবং আমাদের মাঝে গেমস পরিচালনা করবেন। আগামী 1 ঘন্টা তিনি আমাদেরকে পরিচালিত করবে বিভিন্ন এনকারেজিং খেলাধুলা এবং ফেলোশিপের মধ্যে। আসুন আমরা সেখানে অংশগ্রহণ করি এবং তারপরে আমরা যারা এখানে উপস্থিত থাকবো বা আছি তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা আছে এবং সেটাও পরিবেশন করা হবে। সো আসুন আমরা এনজয় করি আমাদের এই সময়, আমরা ফেলোশিপ করি, আমরা গেমস খেলি, আমরা উদযাপন করি আমাদের এই বিশেষভাবে এই দিকটিকে। সো আসুন আমরা আমাদের মিটিং শেষ করি প্রার্থনার মধ্য দিয়ে। প্রার্থনা করি। সর্বশ্রেষ্ঠ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আরেকটিবার প্রভু যে তুমি আমাদেরকে আরেকটিবার সুযোগ দিয়েছো আজকের এই দিনটি দেখার জন্য, আমাদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো পিতা। এবং একই সাথে প্রার্থনা চাই যারা আসলে এখানে আজকে উপস্থিত হতে পারেনি বিভিন্ন কারণে, এবং তাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে যারা বিভিন্নভাবে অসুস্থ, তাদেরকে তোমার হাতে রাখি যেন তারা সুস্থ থাকে, শারীরিক মানসিক সব দিক থেকে যেন তারা ফিট হয়ে উঠতে পারে এবং দ্রুতই যেন তারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। তুমি তাদের প্রত্যেকে আশীর্বাদ করো। বিশেষ করে আমরা যারা এখানে রয়েছে আমাদেরকেও তুমি আশীর্বাদ করো যাতে আমরা এই পরিবর্তিত ওয়েদারে আমরা যেন অসুস্থ হয়ে না পড়ে, আমরা যেন সুস্থ ভালো থাকতে পারি পিতা, এবং তোমার গৌরব করতে পারি পিতা। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আজকের আমাদের এই মিটিংয়ের শেষ পর্যন্ত পরিচালনা দান করো, আমাদের সহযোগিতা আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্রতা দ্বারা আমাদেরকে পরিচালনা দান করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমাদের একটু চায়ের বিরতি চলবে কিছুক্ষণ।